আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা একটা পরীক্ষামূলক ভিডিও। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে 10 কেজি রাই সরিষাতে কত কিলো তেল আমরা পাচ্ছি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা সবাই জানেন যে এবছর আমি অনেকটা জমিতেই সরিষার চাষ করেছিলাম। সেই ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে। তো আজকে আমরা এটাই পরীক্ষা করে দেখব যে আমার এই সরিষাতে কত পার্সেন্টেজ তেল বেরিয়ে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 10 কেজি 270 গ্রাম বস্তা নিয়ে, মানে 10 কেজি ওজন ধরুন, এই 10 কেজি সরিষা আমি নিয়ে নিলাম এবং এই আটা চাকিতে চলে এলাম। এখানে আমি এই সরিষাটা পেশাই করব। তো সর্বপ্রথম যেটা করে, এই যে হলার দেখতে পাচ্ছেন, এই হলার সরিষাটা ঢালা হয়েছে এবং আপনারা হয়তো এই পানি দেওয়া দেখে বলতে পারেন যে পানি কেন মিক্স করে। তো যেসব জিনিসই উচ্চ চাপে পেশাই করা হয় তো তাদেরকেই পেশায় ধরাতে গেলে সর্বপ্রথম কিছুটা হলেও পানি অ্যাড করতে হয়, এটাই নিয়ম। এবং এই পানি খুব একটা কিছু ক্ষতি করবে না তেলের, কারণ এটা খুবই স্বল্প পরিমাণ, 30 থেকে 50 ml, এবং অতিরিক্ত চাপ যখন পাবে তখন এটা অলরেডি গরমে বাষ্প হয়ে যাবে। তো এই যে প্রসেস দেখতে পাচ্ছেন, নিচের দিকে ফোঁটা ফোঁটা আকারের একদম পিওর রাই সরিষার খাঁটি সরিষার তেল বেরিয়ে আসছে। তো এইভাবেই জমা হচ্ছে বালতিতে। এর পুরো প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন পুরো মেশিনটা কি সুন্দরভাবে চলছে। এটা একটা পেশাই হওয়ার পর এই যে তেলের কালার আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাঢ়, একদম লাল বর্ণের। এবং যদিও এটা এখনও পর্যন্ত পিওর নয়, এটাকে আরও পিউরিফিকেশন করতে হবে। এটা নর্মালি এখন প্রথম ধাপ। এবং পেশাই করার নিয়ম হচ্ছে এটা দুবার পেশাই করতে হয়। সর্ষেটা প্রথমে দেওয়ার পর তারপরে যে খোলটা বেরিয়ে আসে তার মধ্যে আরও পরিমাণে তেল থেকে যায়, তো সেটাকে আবার দিয়ে আরেকবার পেশাই করলে ভালোভাবে সমস্ত তেল সরিষা থেকে বেরিয়ে আসে এবং পরবর্তী অবশিষ্টটাকে খোল হিসাবে আমরা বাড়ি নিয়ে যাই। তো এই যে প্রসেস দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে খোল বেরিয়ে আসার জায়গা, এই দিক থেকে খোল বেরিয়ে আসছে। এটা হচ্ছে একবার পেশাই করার পর খোল, এর মধ্যে আরও সরিষা তেল আছে। তো এটাকে আরেকবার পেশাই করার পর এখান থেকে সমস্ত তেল বেরিয়ে আসবে। এবং এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খোলটাকে গুঁড়ো করার। তো এই আটা চাকিতে সমস্ত মেশিনের উপস্থিতি থাকায় আমি এখানে নিয়ে এসেছি, কারণ এখানে কাজ করার পর আর বাড়িতে নিয়ে গিয়ে কিছু করতে হয় না। দেখতেই পাচ্ছেন একদম খোলটা গুঁড়ো হয়ে যাবে এবং এটাকে আমরা বাড়ি নিয়ে গিয়ে গরুকে খাওয়াতে পারবো। তো এই যে প্রসেস আমি একটু করার চেষ্টা করলাম, কিন্তু যেহেতু এক হাতে ক্যামেরা ছিল তো খুব একটা সুবিধা হচ্ছিল না, তাই দাদাকে দিলাম করতে। এবং দাদার ব্যবহার এবং কাজের ধরন খুবই ভালো। তো এই পর্যন্তই ছিল আটা চাকিতে কাজ। এর পরবর্তী যে কাজটা হবে সেটা হবে বাড়ি গিয়ে, কারণ এর পরবর্তী অংশ সেটাকে হচ্ছে তেলটাকে আমাকে কমপক্ষে 24 ঘন্টা রেখে দিতে হবে বাড়িতে। কারণ এই যে খোলের অবশিষ্ট অংশটা থাকে তেলের মধ্যে মিশে, সেটা নিচে দিয়ে থিতিয়ে পড়বে এবং এটাই এই তেলটাকে পরিশুদ্ধ করার পদ্ধতি, এছাড়া কোনো পদ্ধতি নেই। এটা আপনি কমপক্ষে 24 ঘন্টা রাখতেই হবে, তাহলে একদম প্রপার পরিশুদ্ধ হয়ে যাবে। তো আমিও একদিন রাখার পর এটা ওজনদারিতে মেপে নেবো যে কত পরিমাণ তেল আমরা পাচ্ছি 10 কেজি সরষে থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি খুবই আস্তে আস্তে ঢালছি, কারণ এর তলাতেও কিছু ওই যে খোলের গোড়া থেকে যায়, দেখতে পাচ্ছেন কালো রঙের। তো উপর উপর ঢেলে নেবো সুন্দরভাবে, এটা একদম পিওরভাবেই বেরিয়ে আসবে, কারণ এইভাবেই চলে আসছে। এটাই দেশীয় পদ্ধতি, কোনো রকম ক্ষতিকারক কিছু থাকে না, যেহেতু কিছু মিক্স নেই, শুধুমাত্র সরিষা দিয়ে এটাকে করা হয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কী পরিমাণ তেল পেলাম, ওজনে দেখতে পারেন। তো এই মধ্যে পিওর তেল হচ্ছে 3 কেজি 10 গ্রাম। তো এটা হচ্ছে একদম অরিজিনাল তেল। এবং ড্রামের ভিতরে আরও কিছু অবশিষ্ট আছে, যেটাকে আমি আরও একদিন থিতিয়ে রাখার জন্য রেখে দেবো, তারপরে আবার ওজন করব। একটা আইডিয়া লাগাইয়ে আমি বুঝতে যেটুকু পারলাম, এখানে কমপক্ষে আরও 300 গ্রাম মতো তেল থেকে যাবে, কারণ দেখে বোঝা যাচ্ছে, আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতে পারবেন না। তো গড়ে যদি আমি ধরি মোটামুটি 10 কেজি সরষেতে 3 কেজি 300 গ্রাম মতো তেল পাওয়া যাচ্ছে, একদম পিওর খাঁটি সরিষার তেল। এই সরিষার তেল কিন্তু বাজারে যেসব প্যাকেটজাত দ্রব্য বা বোতলজাত হিসাবে বিক্রি হয় ওগুলোর সঙ্গে কিন্তু ম্যাচ করবে না, কারণ ওটা আমরা কেউ দেখতে পাই না। আমি বলছি না যে কীভাবে মিক্স করে বা কিছু মিশিয়ে বিক্রি করে, কিন্তু এইটা আপনারা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল খাঁটি সরিষার তেল, এর সঙ্গে ওর কম্পেয়ার করা যাবে না। তো এবার আমরা খোলটাকে শুধু ওজন করে নেবো, তাহলে বুঝতে পারবো যে 10 কেজি সরিষা থেকে কত কিলো খোল এবং কত কিলো তেল আমরা পেলাম। তো এই যে দেখতে পাচ্ছেন 6 কেজি 800 গ্রাম মতো খোল হচ্ছে। তো এটা ওই তেলের পরিমাণ থেকে বাদ যাবে। তো ওদিকে 3 কেজি 200 300 এবং 6 কেজি 800 একদম প্রপার 10 কেজি মিলে গেছে। তো 10 কেজি থেকে আমরা এই পরিমাণ তেল এবং খোল পেলাম, যেটা আপনাদের সামনে তুলে ধরা হলো এই মুহূর্তে। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন বা এই ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা জানাই, আমরা এই খাঁটি সরিষার তেল যদি কারোর প্রয়োজন হয় তাদেরকে সরবরাহ করার পরিকল্পনা নিয়েছি ইনশাআল্লাহ। তো যারা দেখছেন যে এবং মনে করছেন যে আপনাদের এই খাঁটি সরিষার তেলের প্রয়োজন, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা এই তেল সরবরাহ করব।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।